ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। তারপর বলুন, আগামীকালকে ভোটের রেজাল্ট। বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন রকমের টেনশন। এক তো পালাবদল হয়ে যাবে কিনা, এর একটা টেনশন তো সবার মধ্যে রয়েছে, উত্তেজনা একেবারে পারদ চড়ছে। আর রয়েছেন আমাদের এসএসসি প্রার্থীরা, যারা নতুন করে চাকরির পরীক্ষা দিয়েছেন, পেয়েছেন, এবং সেই প্যানেল ট্যানেল কিছু হবে না তো, বাতিল হয়ে যাবে না তো, সেসব প্রসঙ্গে আসছি পরে। আজকের ভিডিওটা একটু অন্য রকমের। আজকের ভিডিওর মধ্যে ওই সব পড়াশোনার কোনো জিনিসপত্র থাকবে না। আজকে একটু অন্য ব্যাপার নিয়ে আলোচনা করি। এই যে বলছে পালাবদল হয়ে যাবে এবং লাস্টে আসছে সেই পালাবদলের ফলে কোনো প্রবলেম হবে কিনা প্যানেলের। এক্সিট পোল যেটা বলছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে বিজেপি নতুন সরকার গঠন করতে চলেছে। এই সব কথাবার্তা বলার পরে আমি জানি কমেন্ট বক্সে চলে আসবে আপনি বিজেপির সমর্থক, আপনি টিএমসির সমর্থক। আমি কোনো পার্টির সমর্থক নই। সব কিছুতেই ভেজাল আছে, সব কিছুতেই কয়েকটা করে হয়তো ভালো মানুষ রয়েছেন আর কি। তো এক্সিট পোল যেটা বলছে, এক্সিট পোল মানে অ্যাকচুয়ালি কি হয় বলুন তো, ওই আপনারা ওই কাট অফ মার্কস দেখেন না। একটা মানুষ মানে যে কোনো ইউটিউবার, আমার একটা ছোট চ্যানেল ধরুন, আমি যদি রোজ একটা করে কাট অফ ভিডিও বানাই এবং এক একটা ভিডিওতে এক এক রকমের কাট অফ বলি, তবুও আপনারা চোখ ঠিকরে দেখবেন আমার ভিডিওর ভিউজ বাড়বে, টাকা ঢুকবে 100%। আপনি জানেন আমি ভুজুং ভাজুং বকি, আপনি জানেন আমি কালকে যা বলেছিলাম আজকে সেই কথার কোনো মিল নেই কালকের কথার সঙ্গে, তবুও আপনি দেখবেন। কেন দেখবেন? কারণ তার সঙ্গে আপনার নিজের ব্যক্তিগত ইচ্ছা, স্বার্থ এবং নিজের আমি উত্তীর্ণ হতে পারবো কি পারবো না তার একটা যোগাযোগ রয়েছে, যে কারণে আপনি দেখবেন। আমি উল্টোপাল্টা বকলেও দেখবেন, আমি যদি ভালো কথা বলি তবুও দেখবেন, রোজ যদি কাট অফ ভিডিও বানায়। তো এক্সিট পোল যেটা বলছে যে দিদি আর বাংলার মসনদে থাকছেন না, বিজেপি চলে আসছে, কি হবে না হবে সেটা পরের কথা। কিন্তু এক্সিট পোল এর আগেও যা কিছু বলেছিল এর আগের বিগত বছরগুলোতে, তাদের কথা খুব একটা কিন্তু মেলেনি কিন্তু। এটা কিন্তু খুব একটা একটা চাপের ব্যাপার যে এত উত্তেজনার পারদ ওরা চড়াবে। তারপর ওই যে যেরকম কাট অফ ভিডিও কারণ মেলে না, আমি তো অ্যাকচুয়ালি কাট অফ ভিডিও বানাই না ওই কারণেই, কিন্তু কাট অফ ভিডিও যেরকম মেলে না, এটাও সেরকম মেলে না। এবার মেলে না যেই বলবো, সঙ্গে সঙ্গে তো আপনারা কমেন্ট করতে চলে আসবেন, ও বিজেপি জিতছে বলে এত গায়ে লাগছে, বিজেপিই আসছে, দাদাই আসছে, দিদি যাচ্ছে, ইত্যাদি অনেক কথা বলবেন আপনারা। দেখুন, দুই দিকেরই কিছু প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট আছে। হ্যাঁ, দিদির যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজির কাছে ভাই সবাই ফেল, ওসব বলে লাভ নেই। দিদির একটা ক্যারিশমা আছে, ছিল আর কি, এখনও আছে। মানে বাংলার মসনদে তিনি যতদিন আছেন তার ক্যারিশমা আছে। হ্যাঁ, তিনি যাই বলুক না কেন, তার বক্তব্যে আমাদের হাসির উদ্রেক হোক না কেন, সঙ্গত কারণেই হয়। জানি না সেগুলো ইচ্ছাকৃত করেন কি না বিভিন্ন লিডার যারা রয়েছেন তারা, কিন্তু তার একটা ক্যারিশমা ভাই আছেই, অস্বীকার করতে পারবে না। যে সমস্ত কিছুর উপরেও ওই মানুষটার এমন একটা কিছু আছে যে গ্রাম বাংলার সমস্ত মানুষ তাকে কিন্তু আপন মানুষ ভাবে। আমরা ম্যাক্সিমাম মানুষ ভাতা তার সমালোচনা করি, বিজেপি মানে বিরোধী পার্টি তারাও করেন, কিন্তু একটা জিনিস ভেবে দেখতে হবে, সেই ভাতাকেই যে সারা জীবন ধরে আমরা যে বলে আসছি যে না না না, ভাতাটা কোনো কিছুর সলিউশন নয়, সত্যি তো নয়, ভাতা তো কোনো কিছুর সলিউশন হতে পারে না। ভাতাটা কেন? যে আমি আমার জনগণকে সঠিকভাবে আমি কর্মসংস্থান দিতে পারিনি, তাই এই ভাতাটা নিয়ে আপাতত কাজ চালিয়ে নাও, আমি দেখছি কি করা যেতে পারে তোমাদের। এই জন্য ভাতাটা কোনো পার্মানেন্ট সলিউশন তো কখনোই হতে পারে না। তাহলে বিজেপি যে ভাতার সমালোচনা করে আসলো, শেষ পর্যন্ত ভোটের প্রচারে কিন্তু সেই ভাতার কথাই বলছে যে এই ভাতা আমি বাড়িয়ে দিয়ে এত টাকা করে দেবো। তাহলে এখানে একটা ব্যাপার আছে, আসলে আমরা প্রত্যেকেই নিজেদের দিকে তাকাই না, আমরা প্রত্যেকেই অন্যদের দিকে তাকাই। একটা আঙুল এদিকে তুললে চারটে আঙুল যে আমার দিকে থাকে সেটা কিন্তু আমরা কিন্তু বুঝি না। তো যাই হোক, এবার এসএসসি দুর্নীতি বলুন বা যাই বলুন, তাতে যা ঘটিয়ে ফেলা হয়েছে এ রাজ্যে, শিক্ষিত সম্প্রদায় কিন্তু প্রচণ্ড ক্ষেপে আছে, এই নিয়ে কোনো সংশয় নেই। শিক্ষিত সম্প্রদায় অবশ্যই একটা অল্টারনেটিভ কিছু চাইছে। হ্যাঁ, তারা হয়তো বিজেপির সমর্থক নয়, কিন্তু তৃণমূলের বিরোধী, এরকম একটা ব্যাপার কিন্তু রয়েছে যুবক সম্প্রদায়ের মধ্যে, যারা সত্যি সত্যি, যাদের সময়টা, তাদের বয়সকালটা পেরিয়ে গেল শুধুমাত্র চাকরির পরীক্ষাটাতে বসবার জন্য, তারা বসতেই পারলেন না। এর থেকে আমরা হতভাগ্য কে হতে পারে?
এর থেকে হতভাগ্য আর কে হতে পারে, যাদের সময়টাই চলে গেল, বয়সটা চলে গেল, চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হওয়া দূরের কথা, অ্যাপিয়ারই করতে পারলো না। খুব আনফর্চুনেট, খুব। আমরা যে সময় চাকরি পেয়েছি ভাগ্যিস পেয়েছি, তা না হলে কি হতো ভাবলে শিবরে উঠি বই কি। সুতরাং শিক্ষিত সম্প্রদায় কিন্তু ক্ষেপে রয়েছেন, একথা সত্যি। আজকে এই কথাগুলো বললে তো আর আমাকে কেউ বলবে না যে ভোটের প্রচার করছি, ভোট তো হয়ে গেছে কালকে রেজাল্ট, সুতরাং আমি ইনফ্লুয়েন্স করছি না কাউকে। এটা ফ্যাক্ট, এগুলো ফ্যাক্ট। তো যাই হোক না কেন, দিদির ক্যারিশমা কিন্তু একটা রয়েছে, আবার শিক্ষিত সম্প্রদায় কিন্তু সেই ক্যারিশমাতে ভুলছেনও না, এটাও সত্যি। তো এবার আমাদের মধ্যে একটা ধারণা আছে যে এই বিজেপি যদি চলে আসেন, হ্যাঁ তাদের প্রতিশ্রুতি মতো তারা কি বছর বছর এসএসসি নেবে। কে যেন বলেছিলেন যে দুর্গাপুজোর মতো নাকি, মানে এসএসসি কি দুর্গাপুজো যে প্রতি বছর হবে, এই কথাটাও শুনতে হয়েছে। তো সত্যি সত্যি দুর্গাপুজোর মতো কি হবে এসএসসি? দেখুন, দুর্গাপুজোর মতো হোক আর না হোক, একটা এসএসসির ফর্ম ফিল আপ থেকে জয়নিং 1 থেকে 1.5 বছরের মধ্যে যদি কমপ্লিট করা যায়, বহু 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 মানুষ আশায় বুক বাঁধবেন। এই আমলের আগে কি ছিল, একটা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা একজন ছেলে, লোক বলবো না, ছেলে, তার কি স্বপ্ন, আমি একজন টিচার হব। কোনো খাটনি নেই, হ্যাঁ বিএডটা করতে হয়, আমাদের সময় তো বিএডটা পরে করলেও হতো। আচ্ছা, বিএডটা করতে হয় এবং আমি যদি পড়াশোনা করি, হ্যাঁ এবছর হলো না পরের বছর হবে, আমি বুঝতে পেরে গেছি আমার ভুলগুলো, এবছর হলো না পরের বছর হবে। কিন্তু এখন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতেও শেষ হতে পারছে না এসএসসি। এটা না হয় কোর্টের অর্ডারে পরীক্ষা হয়েছে, হয়তো খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট শেষ করা হবে, কিন্তু তার আগের দিনগুলোতে দেখেছি যে যে কোনো রিক্রুটমেন্ট লেন্দি, বিরাট লেন্দি একটা প্রসেস, কোনো মতেই এরা শেষ করে না। এবং তার মধ্যে কেস কেস কেস, আরে বাবা, তারা যে মানে তারা বলেন যে কেস করলে কি করব, কেস করার অধিকার পাই কোথা থেকে, কেস করার ওই ছিদ্রগুলো পাই কোথা থেকে, নিশ্চয়ই কোনো একটা ফাঁক থাকে, তবেই তো সেগুলো পায় নাকি। এই কারণে শিক্ষিত সম্প্রদায় কিন্তু প্রচণ্ড বিরক্ত হয়ে রয়েছে, তারা কিন্তু একটা অল্টারনেটিভ অবশ্যই খুঁজছেন। জানি না কি হবে কালকে। প্রতি বছর এসএসসি হোক, এটা সকলে চায়। অন্তত 1 থেকে 1.5 বছরের মধ্যে একটা রিক্রুটমেন্ট কমপ্লিট হোক, যে সরকারে আসুন না কারণ। দেখুন, সরকার গঠন মানে তো সরকার, মানে তৃণমূল সরকার চেঞ্জ হয়ে গিয়ে বিজেপি সরকার চলে আসবে এরকম, মানে এটাকেই শুধু সরকার চেঞ্জ বলে না। তৃণমূলও যদি মানে মসনদে থাকেন বাংলার, তারাও যে সরকারটা গঠন করবেন সেটাও তো নতুন সরকারই। তো সেই নতুন সরকারের কাছে আমাদের মানে বিনীত নিবেদন যে এসএসসিটা চালান, এসএলএসটি 2 হয়ে গেলে এসএলএসটি 3-তে হাত দিন, আপার প্রাইমারিটা দেখুন। এটা অবশ্যই শিক্ষিত সমাজের আর্জি, শিক্ষিত সম্প্রদায়ের একটা আবেদন। দুর্নীতিকে হবে না। আচ্ছা, যারা ভাবছেন যে টিএমসি চলে যাবে, বিজেপি চলে যাবে, তো কোনো দুর্নীতি হবে না, দেখুন এই দুর্নীতি ব্যাপারটা না খুব আপেক্ষিক, জানেন তো। মানে একটা জিনিস ভেবে দেখুন, আপনি ধরুন একটা কেউ কেটে হয়ে গেছেন, ভোটে ভোটে জিতে গেছেন, তারপরে বা আপনি যে আপনি প্রচণ্ড পাওয়ারফুল একজন লোক, কিছুই নেই আপনার কিন্তু টাকা আছে, প্রচুর টাকা, কোটি কোটি টাকা আছে, হ্যাঁ। তো এই যে দুর্নীতি, আচ্ছা আপনি আপনার খুব কাছের দু একজন বন্ধু বা খুব কাছের যে ফ্যামিলির লোকগুলো, আপনি দেখুন তাদের চাকরির কথা ভাববেন, তাদের লাইফ সেটেল করে দেওয়ার কথা ভাববেন, তখন আপনার সেটাকে দুর্নীতি বলে মনে হবে না। কিন্তু আপামর জনসাধারণের কাছে সেটা কিন্তু দুর্নীতি, এবং অবশ্যই সেটা দুর্নীতি, কারণ আইনের চোখে সেটা অবশ্যই খারাপ কাজ, ইল্লিগাল কাজ, দুর্নীতি। আপনি যখন ডাক্তার দেখাতে যান, ডাক্তার দেখাতে গিয়ে যখন দেখেন যে একটা বিরাট লাইন রয়েছে, যিনি ওই যে মানুষটা ওই ওই গেট দিয়ে ঢোকান একজন একজন করে, সমস্ত ওই 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 ডাক্তারের কাছে, ডাক্তারের চেম্বারে যিনি ঢোকান, আপনার কি কোনোদিন মনে হয়নি যে তার পকেটে আমি 100 টাকা গুঁজে দিয়ে বলি আমাকে আগে করে দিন, আমার একটু তাড়া আছে? আপনার মনে হয়েছে? হয়েছে। ওইটাও দুর্নীতি। দুর্নীতি অর্থাৎ ঘুষ। একটা কথা মনে রাখবেন, ঘুষ নেবার লোকের থেকে ঘুষ দেবার লোকের সংখ্যা বেশি, আর আমরাই সেই লোক, আমরা সেই লোক। ওই যে বললাম একটা আঙুল নিচের দিকে তুলে, এই যে 4টে আঙুল আমাদের নিজের দিকে থাকে, আমরা হচ্ছে সেই মানুষজন যারা ঘুষ দেবার জন্য প্রস্তুত। আমি সমস্ত দুর্নীতি নিয়ে একদম বক্তৃতা দিয়ে ছেড়ে দেবো, হ্যাঁ এই পার্টি সেই পার্টি করে চায়ের দোকানে একদম তুলকালাম লাগিয়ে দেব, কিন্তু নিজের স্বার্থ যখন আমি দেখব, সেই নিজের স্বার্থের জন্য আমি কিন্তু দুর্নীতিরই পদলেহন করি আমরা। আমার নিজেরটুকু হলে কোনো অসুবিধা নেই, তখন সেটা আর দুর্নীতি নয়। তাই নতুন সরকার আসলেই দুর্নীতি হবে না,
এই ভাবার কোনো কারণ নেই, কারণ তারা যে সরকারি হোক না কেন, এর আগেও আমরা সিপিএমের সময় জানি যে হ্যাঁ স্বজন পোষণ হয়েছে, হ্যাঁ হয়, যদি মানুষ যদি ঘুরে দাঁড়ায় যে না আমরা ঘুষ দেব না, আমরা কখনোই ঘুষ দিয়ে কোনো কিছু প্রাপ্ত করব না, তখনই শুধু এই সিস্টেমের পরিবর্তন সম্ভব। অ্যাকচুয়ালি আমরা আমাদের যেটুকু বুদ্ধি হয় পলিটিশিয়ানদের তার থেকে অনেক বেশি বুদ্ধি তারা আমাদের সাইকোলজি বোঝে ভাই। একজন মা তিনি ১,৫০০ লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে খুশি হবেন, নাকি তার ছেলে বড় হয়ে গিয়ে চাকরি করবে সেই বাতাবরণ সৃষ্টির জন্য সরকার পাল্টে ফেলবো, কোনটা ভাববেন? এটা তার সাইকোলজির উপরে ডিপেন্ড করে তো। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে 99.99% ক্ষেত্রে ওই ১,৫০০ টাকা পেয়েই তারা খুশি, কারণ সত্যিই তো তারা খুব খারাপ একটা অবস্থার মধ্যে দিয়ে রয়েছেন, ওই ১,৫০০ টাকাটা তাদের কাজে লাগছেন এবং আমাদের মুখ্যমন্ত্রী সেই সাইকোলজি বোঝেন। এর মধ্যে কোনো আপনি যত কিছু বলে যান না কেন, আপনি যত দুর্নীতি থেকে শুরু করে আরো ভাতার আপনি সমালোচনা করে যান না কেন, এই সত্যটাকে আপনাকে স্বীকার করতে হবে যে ওই ১,৫০০ টাকা তাদের কাজে লাগছে। এবং আজকে যদি বাঁচতে পারে তবেই তো সে পরবর্তী ক্ষেত্রে গিয়ে একটা ফিউচারের স্বপ্ন দেখবে। সেই ফিউচারের স্বপ্ন দেখাচ্ছে কি দেখাচ্ছে না সেটা তো পরের কথা, কিন্তু ওই ১,৫০০ টাকাটা তো তাদের কাজে লাগছে। মানুষ সবসময় নিজের স্বার্থটুকু দেখে, এই এক বিরাট ঝামেলা রে ভাই। হ্যাঁ, এ এক বিরাট ঝামেলা, মানে সাইকোলজি, মানুষের সাইকোলজি। মানুষ যতদিন না শিক্ষিত হবে, মানুষ যতদিন বলবে আমি অন্যায়ের সমর্থক নই, আমার নিজের কাছে অফার আসলেও যতক্ষণ মানুষ মনে করবে যে আমি এই অফারটিকে অ্যাকসেপ্ট করব না কারণ দিস ইজ ইললিগাল, এটা বলার ক্ষমতা আছে কি? যেদিন এটা বলার ক্ষমতা থাকবে প্রত্যেকটি দেশবাসীর, প্রত্যেকটি রাজ্যবাসীর, সেদিন দুর্নীতিমুক্ত রাজনীতি গঠন করা সম্ভব, দুর্নীতিমুক্ত রাজনৈতিক পরিবেশ গঠন করা সম্ভব। তার আগে পর্যন্ত নয়। কেমন ভোট দিয়ে করে দেশকে ধন্য, আমি ভালো নেতা জঘন্য? না না, নেতা যদি জঘন্য হয়ে থাকে, আপনি আপনি তো একজন শিক্ষিত মানুষ, আপনি কেন তাতে প্ররোচিত হবেন? এই যে এতগুলো মানুষ টাকা দিয়ে চাকরি পেয়েছেন, তারা তো পড়াশোনা করে ডিগ্রি অর্জন করেছে অতদূর পর্যন্ত, তারপরে কেন কেন টাকা দিয়েছে? টাকা দেবার থেকে টাকা দেবার লোকের সংখ্যা বেশি তো, তাই না? তারা তো টাকা দিয়েছেন। কেন দিয়েছেন টাকা? একজন শিক্ষক হতে চলেছেন, কেন টাকা দিয়েছেন? অনেকে র্যাঙ্ক জাম্প করিয়েছেন। ওনারা যদি নর্মালি থাকতেন তাহলে কিন্তু ওনারা টেন্টেড হতেন না, নর্মালি চাকরি পেয়ে যেতেন হয়তো পরের কাউন্সিলিংয়ে, কিন্তু ওনারা র্যাঙ্ক জাম্প করেছেন বলে টেন্টেড বলে গণ্য হচ্ছে। সুতরাং নিজের যোগ্যতাতে তারা কিন্তু চাকরি পেয়েছেন। র্যাঙ্ক জাম্প না করেও চাকরি পেতেন, কিন্তু র্যাঙ্ক জাম্প করিয়েছেন বলে টেন্টেড হয়েছে। কেন কেন দিয়েছেন টাকা? দিয়েছেন তো দুর্নীতির স্বাদ আপনি দিয়েছেন, তার জন্য এই ব্যাপারটা ঘটেছে। এবার আপনি ওই টিএমসি সরকার থাকুক, বিজেপি সরকার আসুক, বা বামফ্রন্ট চলে আসুক, আপনি যদি টাকা দিতে চান, ওই যে বলে না টাকাতে কাঠের পুতুলো হাঁ করে, কেমন টাকার বাক্স নিয়ে গিয়ে ফেলবেন, টাকার বস্তা নিয়ে গিয়ে ফেলবেন, আর দোষ হবে শুধুমাত্র নেতা মন্ত্রীদের, সেটাও তো হয় না বস। আমাকে নিজেকে জানতে হবে যে আমি আমার ব্যক্তিগত কোনো রকমের কোনো কাজ অন্য আরেকটি মানুষের কোনো ক্ষতি করেছে না তো? যতক্ষণ না ক্ষতি করেছে ততক্ষণ আপনি যা ইচ্ছা করুন, এই জীবনকে এনজয় করে নিন। কিন্তু আপনার কোনো কাজ যখনই কোনো ব্যক্তিগতভাবে কাউকে হার্ম করছে, আপনার ওইভাবে চাকরি নেওয়া আর একজন যোগ্য প্রার্থীকে বঞ্চিত করছে, সো ইটস ইললিগাল। আবার আর একটা মজার জিনিস কি দেখুন, আপনারা যারা ভাবছেন যে টিএমসিকে তাড়িয়ে বিজেপি চলে আসলে ব্যাস দুর্নীতি থাকবে না, বিজেপির যে তাবড় তাবড় নেতাদের মধ্যে অনেকেই আবার এখান থেকেই কিন্তু গিয়েছিলেন ওখানে। মানুষের মেন্টালিটি তো চেঞ্জ হয় না, তাহলে সেখানে কি হবে? এও এক প্রশ্ন চিহ্ন। সুতরাং আপনাকে নিজেকে ঠিক হতে হবে, মানুষকে ঠিক হতে হবে, পাবলিককে ঠিক হতে হবে। আমরা টাকা দেব না এটা বলার মেরুদণ্ড কতজনের আছে? সেই মেরুদণ্ডটা আমরা আমরা কত কিছু ভাবি, এই পার্টি খারাপ, ওই পার্টি খারাপ, সেই পার্টি খারাপ, এত অন্যায় হয়ে যায়, নচিকেতা কেন গান বাঁধেন না, এ কেন সেই করেন না, সেই কেন এই করেন না, এদিকে নিজেরা নিজের স্বার্থের জন্য এভরিথিং করি, সমস্ত কিছুর সাথ দিয়ে দিই আমরা, ঠিক আছে? তখন আর আমাদের মেরুদণ্ড বা শিরদাঁড়া থাকে না। আমরা ভাবি যে আমি নিজে একা করে পারবো কি, আমি একা প্রতিবাদ করে পারবো কি, আর একজন পাশের মানুষও তিনি ভাবেন আমি তো একা, আমি কি পারবো কি, এইভাবে প্রত্যেকটা মানুষই ভাবেন আমি একা, আমি পারবো কি। কিন্তু অ্যাকচুয়ালি আপনারা কেউই একা নন। আপনারা যদি জোটবদ্ধ হতে পারেন, ভালো মানুষ যদি জোটবদ্ধ হতে পারেন, একটা জিনিস মাথায় রাখবেন, এই পৃথিবীতে খারাপ মানুষরা ঠিকঠাক করে জোটবদ্ধ, ভালো মানুষেরা নয়। যদি ভালো মানুষেরা জোটবদ্ধ হতে পারতেন তাহলে এই দিন দেখতে হতো না। আমরা ভালো মানুষেরা মোটেই জোটবদ্ধ নই। ভালো মানুষদের মধ্যে অনেক ইগো, ভালো মানুষদের মধ্যে অনেক খারাপ কিছু আছে,
যে কারণে তারা ঠিকঠাক করে ঐক্যবদ্ধ হতে পারেন না। কিন্তু একটা ব্যাংক ডাকাতি করতে যখন যান না 5 জন ডাকাত, সেই 5 জন ডাকাতের মধ্যে যে ইউনিটি থাকে, একটা স্কুলের 5টা মাস্টারমশাইয়ের মধ্যে সেই ইউনিটি থাকে না। বুঝতে পেরেছেন? স্কুলের উন্নতির জন্য একটা স্কুলে 5টা টিচারের মধ্যে সেই ইউনিটি থাকে না, অথচ সবাই সত্যি সত্যি চান হয়তো স্কুলের উন্নতি করি। এই তো ব্যাপার। সুতরাং এগুলোকে ত্যাগ করতে হবে। নেতা মন্ত্রীদের দোষ দেওয়ার আগে নিজেদের দিকে তাকাতে হবে, তবে দুর্নীতি রোধ হবে। ব্যাস, ভিডিও শেষ করছি। এবার একটা জিনিসই বলে দিই, যদি সরকার চেঞ্জ হয় এই প্যানেলের কিচ্ছু হবে না, ঠিক আছে? সরকার যদি টিএমসি থেকে বিজেপি আসে বা টিএমসি যদি যদি থেকে যায়, যাই হোক না কেন, দিদি থাকুক, দাদা আসুন, কোর্ট অর্ডারের পরীক্ষা হচ্ছে, একটু এদিক ওদিক হতে পারে আবার আইনের মাধ্যমে সেটা, কিন্তু কোনোভাবেই যারা চাকরি পেয়েছেন প্যানেল ক্যান্সেল হয়ে গিয়ে বিরাট কিছু ঘটে গেল, এটা হবে না। কেমন? ভিডিও লেন্দি হয়ে যাচ্ছে, ভিডিও শেষ করতে হবে। ভিডিওটি আজকে আপনাদের ভালো লেগেছে জানি, কারণ এইরকম সহজ সরল স্বাভাবিকভাবে বাস্তব উদাহরণ দিয়ে কে আপনাদের বোঝাবে। যতটা পারা যায় চেষ্টা করলাম। কেমন? দুর্নীতি রোধ করতে হলে আগে নিজেকে ঠিক করতে হবে। ভালো থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করুন, কারণ আমি তো চাই আমার চ্যানেলটি গ্রো করুক, তাই না? তাহলে এই ধরনের ভিডিও যত আপনি লাইক করবেন, আমার ভিডিওর এনগেজমেন্টটা বাড়বে এবং সেক্ষেত্রে আমার চ্যানেল কিন্তু গ্রো করবে, যেটা আমি চাই। এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি যা স্টাডি মেটেরিয়াল দিই খুব সহজ সরল স্বাভাবিকভাবে, একদম একটা 5 থেকে 8 মিনিটের একটা ভিডিওতে যা স্টাডি মেটেরিয়াল দিই, যা ইনফরমেশন দিই, ইউটিউবে খুব একটা পাবেন না। ঠিক আছে? ভালো থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।